তোরা যাবে কেউ তো যেমন পথ মাঝে দুই পথিকে হয় পথে পরিচয়। যেমন পথ মাঝে দুই পথিকে হয় পথে পরিচয়। যেমন পথ মাঝে এই যে আমাদের যে পরিচয়টা এটা ক্ষণিক পথ মাঝে দেখবে ওই দুই পথিকে হয় পথে পরিচয়। যদি আপনি কোনো একটা স্টেশনে গিয়ে আপনি যেখানে যাবেন যে গন্তব্যে যাবেন ও বাবা ধরুন আপনি রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়েছেন গিয়ে দেখলেন আপনার ওই ট্রেনটা আসতে আরো 2 ঘন্টা দেরি তবে কি করতে হবে পাশে একটা রুম আছে একটা কক্ষ আছে যেখানে লেখা আছে বিশ্রামাগার যেখানে বিশ্রাম করা এখন গিয়ে ওখানে যখন বসলে দেখলেন আপনার মতো আরো কয়েকজন ওই ট্রেনের জন্য বসে আছে 2 ঘন্টার ব্যাপার তো এখন 2 ঘন্টা একসাথে বসে থাকলে তো চুপ করে বসে থাকা যাবে তার সঙ্গে কিছু কথা বলতে হবে কিছু কথার আদান প্রদান হবে যখন কথা বলছেন নাম ঠিকানা হলো বাড়ি কোথায় সব কিছুই জানা হলো কিন্তু গল্প করতে করতে ওই ট্রেন আসার সময় হয়ে কিন্তু দুজনের গন্তব্য 2 দিকে এখন ওই বন্ধুটা ডেকে বলছে ভাই আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে আমার যেতে হবে চাইলেও আর থাকা যাবে না সময় যে তদ্রূপ এই যে আমাদের যখন সময় হবে যত ভালোবাসাই থাকুক না কেন কোনো মায়া মমতা মোহ দিয়ে জগতে কেউ থাকতে পারে পুত্র পুত্র পিতা বলতে বলতে কাঁদবে স্ত্রী স্বামীর গলা ধরে 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 কাঁদবে পাড়া প্রতিবেশী সবাই কাঁদবে কিন্তু কেউ ধরে রাখতে পারবে আপন ঠিকানায় ঠিক চলে যেতে হবে আর চলে যাওয়া মানে এতদিনের সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া আর থাকবে না পরিচয় 2-1 জেনারেশন পর্যন্ত হয়তোবা আপনার আমার কথা মনে রাখতেও পারে নাও রাখতে পারে কিন্তু এর পরবর্তীতে আর কেউ মনে রাখবে না এটাই সত্যি দেখেছেন সন্তানদেরকে বিবাহ করাতে যাবেন বা কোনো মাঙ্গলিক কাজ বাড়িতে যখন হয় পুরোহিত মশাই যিনি আছে তিনি এসে কিন্তু ওই 5 পুরুষ কিংবা 7 পুরুষের পিণ্ডদান নিজের হাতে করেন জলপিণ্ড দান করায় কেন তাদের আপনার সদ্গতির জন্য কিন্তু আমরা তো শুধু 5 পুরুষের সন্তান নই আমরা কি 5 পুরুষের সন্তান আমাদেরও পূর্বপুরুষ ছিল কিন্তু যাদের কথা আমাদের আজ মনে তাদের দেয়া সব কিছু ভক্ষণ করতে পারি কিন্তু তাদের কথাটা মনে রাখতে পারি তদ্রূপ আমাদের কথাটাও তাই আমাদের পরবর্তী 5 জেনারেশন পরে আমাদের কথা